বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো প্রবাসীদের বিষয়ে কিছু একটু সতর্ক করার। এই প্রবাসীরা অনেক ভালো মানুষ, ওনারা একটু সতর্ক থাকে আর একটু সতর্ক করা, এই বিষয়ে আলোচনা করব। আমার আপনার সাথে মতামত নাও মিলতে পারে, আমি আপনার মতামতকে সম্মান করি। ভিন্ন মত থাকবে, স্বাভাবিক বিষয়, এই হলো বিষয়। ইদানিংকালে দেখা যাচ্ছে যে প্রবাসীদের অনেক স্ত্রী প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে বা পরকীয়া করে অন্য কারোর সাথে চলে যাচ্ছে। এটা অনেক কষ্টকর জিনিস। প্রবাসীরা তো অনেক কষ্ট করেন, সেই অর্থ যদি আবার নিজের কষ্ট যদি নিজের স্ত্রীকে দেন, সেই অর্থ নিয়ে যদি জমিয়ে সে আবার পালিয়ে যায়, তাহলে এর চেয়ে কষ্টজনক বা দুঃখজনক ঘটনা প্রবাস জীবনের জন্য খুবই নাই বললে চলে আর কি। এখন আমার উপদেশ বা পরামর্শ হলো, যখন আমরা বিদেশে যাব নিয়াত করব, তখন হলো অবিবাহিত থাকা অবস্থায় বিয়ে না করে বিদেশ যাওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। 5-10 বছর থাকলাম, কিছু টাকা বেনিফিট করলাম, জমালাম, ওই টাকা দিয়ে দেশে এসে কিছু করলাম, বিয়ে করলাম, সেটা হলো আলাদা হিসাব। এখন অনেকের ক্ষেত্রে তো এটা হয় না, করা হয় না। বিদেশ যাওয়ার দরকার হয়ে যায়, বিয়ের পরে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়ে যায়, যদি বিদেশ যাই। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা নিজের দেশে নিজের নামে অ্যাকাউন্ট একটা করে যাব, এবং স্ত্রী পরিবার যেটা থাকবে তার জন্য আমরা হলো অবশ্যই একটা লিমিট খরচ দিব। খরচের তো কম বেশি হবে, স্বাভাবিক বিষয়। লেখাপড়া, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া থাকে একরকম, বিভিন্ন রকম খরচ আছে, খরচ হিসাব করে দিব। এবং আমার যেটুকু কষ্টের টাকাগুলো থাকবে ওই ওই বিদেশ থেকে আমরা নিজের অ্যাকাউন্টে পাঠাবো, তখন আপনি একটা নিশ্চিত থাকবো। আর অবশ্যই আমাদের প্রবাসীদের উচিত হলো যে বৈধভাবে আমাদের রেমিটেন্স গুলো দেশে পাঠানো, সেক্ষেত্রে হবে সব দিক দিয়ে নিরাপদ থাকবেন। এই হলো বিষয়। আর সব মেয়ে আমি খারাপ বলছি না, সব পুরুষও খারাপ বলছি না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার অনেক কষ্ট করে, ইদানিংকালে আমি দেখছি অনেক কটা ঘটনা, আপনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছেন, উনি 2-4 বছর জমাইছে, পরকীয়া করছে, টাকা পয়সা নিয়ে মনে করেন যে বাচ্চা কাচ্চা অনেক সময় নিয়ে যায়, অনেকে ছাইড়ে চলে যায়। এটা প্রবাসীর জন্য একটা অনেক রকম স্টক করা ঝুঁকি। সেজন্য আমরা যদি আগে থেকে একটু সচেতন হই, আগে থেকে যদি একটু সতর্ক হই, তাহলে অবশ্যই দেখবেন আল্লাহর রহমতে এই জিনিসগুলো একটু কম হবে। আর প্রবাসী যখন থাকবেন, আপনি হলো একটা দেশের প্রতিনিধি, বাংলাদেশের লোক। আমি যদি প্রবাসী আছি, আমি হলো দেশের প্রতিনিধি। আমি যদি ভালো কাজ করি, তবে অবশ্যই অন্য দেশের লোকজন বলবে যে বাংলাদেশের মানুষ অনেক ভালো। আমি যদি মন্দ কাজ করি, অবশ্যই অন্য দেশের বলবে যে বাংলাদেশের মানুষ সব খারাপ। আপনার উপর ডিপেন্ড করছে দেশের ভাবমূর্তি বা ভাবমূর্তির লক্ষণ করছে। আপনি ভালো কাজ করলে ভালো, দেশের ভালো হবে; খারাপ কাজ করলে দেশের ভালো হবে, দেশের খারাপ হবে আর কি। দেশের এই জন্য আর কি। তো আমরা যখন নিয়াতি করবো যে বিদেশে যাব, তখন অবশ্যই নিজের নামে অ্যাকাউন্ট করব দেশের বাইরে থেকে ওই অ্যাকাউন্টে টাকা ফেলা। এবং যদি স্ত্রী পরিবার সচেতন থেকেও থাকে, অবশ্যই তাদের একটা লিমিট খরচ দেবো। আমাদের নিয়াত থাকবে যেন আমাদের এই কষ্টের টাকাটা বা প্রবাসীদের কষ্টের টাকাটা অন্য কেউ ভোগ না করতে পারে, আমার টাকাটা যেন বৃথা না যায় আর কি। কারণ প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন। আর আমি যেটা সবসময় বলি, অর্গানিক খাবার খান, প্রাকৃতিক খাবার খান, এবং মাদক থেকে দূরে থাকুন। অবশ্যই মন থেকে মাদক থেকে দূর করে থাকুন। মানুষ ইচ্ছা করলে সবকিছু পারে। মানুষ ইচ্ছা করলে অনেক পরিবর্তন হতে পারে, সে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। হিউম্যান তার যদি যেদিকে যাবে আর কি। এই জন্য আর সবসময় ভালো কাজ করার চিন্তা করুন, ভালো চিন্তা করবেন, ভালো কাজ হবে। আর সবসময় পজিটিভ চিন্তা করবেন, জীবনে হাল ছাড়বেন না, হতাশ হবেন না। জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা হলো সফলতার মূল ভিত্তি। ঠিক আছে, ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো খাবার খান। আল্লাহ হাফেজ।